বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেড়ে আসছে মিয়ানমারের তরফ থেকে। রাখাইনের মুসলিমদের হাতে অস্ত্র তুলে দিতে চায় জান্তা। রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল মংডুর মুসলিম নেতার সঙ্গে বৈঠক করেছে মিয়ানমারের জান্তা বাহিনীর কমান্ডাররা। ওই বৈঠকে সেনা কমান্ডাররা মুসলিম নেতাদের প্রস্তাব দিয়েছে, যদি তারা জান্তা বাহিনীর হয়ে কাজ করেন তাহলে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। গত 9 ফেব্রুয়ারি মাংডুর ময়থুগি গ্রামের 5 নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের এই বৈঠকটি হয়। আর এতে উপস্থিত ছিল জান্তার ডিভিশন কমান্ডার থুরেন তুনু, এমনকি বিভাগীয় প্রশাসক নায়ক। এমনকি তাদের আয়োজিত এই বৈঠকে স্থানীয় মুসলিম নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ওই নেতা নারিন জারাকে আরো জানিয়েছিল, কিছু নেতা আমাদের সত্যিকারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। তবে রাখাইনের মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বেশিরভাগ নেতা। তা সত্ত্বেও সেনা কমান্ডার তাদের আহ্বান জানিয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে। মাংডুর পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী আরেক অঞ্চল বুচিডংয়ে মুসলিম নেতার সঙ্গে বৈঠক করেছেন জান্তার কমান্ডাররা। সেখানেও বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে মুসলিমদের উদ্যোগ করেছেন তারা। এইদিকে রাখাইনের মুসলিমদের হাতে জান্তা বাহিনীর অস্ত্র তুলে দেওয়ার প্রস্তাব বিষয়টি এমন সময় সামনে এলো যখন জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে জান্তাকে হটিয়ে পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নেবে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাই এমতো অবস্থায় অস্ত্র যদি এবার সেনাবাহিনী সবার হাতে তুলে দিতে থাকে তাহলে দেশ যে রসাতলে চলে গিয়েছে আর বাকি যেটা আছে সেটাও চলে যাবে, এটা বলাই বাহুল্য। কেননা এই সমস্ত মানুষগুলো প্রথম থেকে নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তারপরে আগ্নেয়াস্ত্র হাতে পেলে তারা কোন গুলি কোথায় চালাবে সেটা আপনারা বুঝতে পারছেন। ফলে বাংলাদেশ আর ভারতের সীমানা লাগানো অঞ্চলগুলোতে কি হতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারছেন। যেটা হোক, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত? এমতো অবস্থায় মুসলিমদের হাতে কি অস্ত্র তুলে দেওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সেও লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।